ইতিমধ্যে আয়লান নামের সাউথ মুভিটি রিলিজ হওয়ার পর পুরো নেট দুনিয়ায় তুমুল ঝড় তুলেছে। আর এই মুভিটি খুব বেশি জনপ্রিয়তা পেয়েছে কারণ এই মুভিতে এক অন্য গ্রহের এলিয়েন ক্যারেক্টারের সিন রয়েছে। এই সমস্ত এলিয়েনগুলোর বাস্তবে কিন্তু কোনো অস্তিত্ব নাই। এই সমস্ত ক্যারেক্টার তৈরি করা হয় ভিএফএক্স এডিটিং এর মাধ্যমে। বর্তমান সময়ে ভিএফএক্স এডিটিং একটি হাই ডিমান্ডেবল জব। ভিএফএক্স এডিটিং কিন্তু কোনো সহজ কাজ নয়। ভিএফএক্স এডিটর হতে হলে অনেক দীর্ঘ সময় ও ধৈর্য সহকারে এডিটিং এর সমস্ত খুঁটিনাটি বিষয় ও ইফেক্ট সম্পর্কে একটি পূর্ণ জ্ঞান অর্জন করতে হয়। তবে বর্তমান সময়ে এই জটিল কাজটি পানির মতো সহজ করে দিয়েছে এআই। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা ঠিক শুনেছেন, এআই দিয়ে এখন যে কোনো ভিডিওকে এরকম ভিএফএক্স ভিডিও তৈরি করতে পারবেন জাস্ট এক ক্লিকে। সুতরাং বুঝতেই পারছেন, আজকের এই ভিডিওটি দেখে একবার এই কাজটি যদি শিখে যেতে পারেন তাহলে ভিএফএক্স এডিটর হিসেবে বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন। এছাড়াও চাইলে কিন্তু আপনারা যে কোনো ভিডিওকে ভিএফএক্স ভিডিওতে কনভার্ট করে শর্টস ভিডিও হিসেবে আপলোড করেও ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। তাহলে আর দেরি কেন, চলুন জলদি শিখে নিই কিভাবে এই সমস্ত ভিডিও তৈরি করতে হয়। জাস্ট ওয়েট, কি মশাই আমার চ্যানেলে আসবেন, ভিডিও দেখবেন এবং চুপি চুপি চলেও যাবেন, ব্যাপারটা কেমন হয়ে গেল না? ভিডিও দেখার পর ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করার কথা কি আমাকে বারবার মনে করিয়ে দিতে হবে? ওয়েল, মনে করিয়ে দিলাম। এবার দয়া করে ভিডিওতে একটি লাইক এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন। চলুন তাহলে আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক কম্পিউটার স্ক্রিন। আজকে আমরা যে সাইট ব্যবহার করে ভিএফএক্স ভিডিও তৈরি করব সেই সাইটটির নাম হচ্ছে ভিগেল এআই। ভিগেল এআই লিখে সার্চ দেওয়ার পর প্রথমেই যে লিঙ্ক পাবেন সেই লিঙ্কে জাস্ট ক্লিক করবেন। তারপরে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো প্রথমে আমরা এর একটি ওভারভিউ দেখে নিব যে কিভাবে মূলত এই সাইটটি কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি বক্স এসেছে, একটি হচ্ছে ইমেজ দেবার এবং অন্যটি হচ্ছে ভিডিও দেবার। প্রথমে এখানে আপনার পছন্দ মতো একটি ইমেজ দিবেন, দেন তারপরে এখানে একটি ভিডিও দিবেন। তারপরে এই সাইটটি এই দুইটি ফাইলকে কম্বাইন করে একটি আউটপুট দিবে। অর্থাৎ ভিডিওতে ক্যারেক্টারটি যেরকম মুভমেন্ট করছে, আমরা যে ইমেজটি দিয়েছি সেই ইমেজের ক্যারেক্টারটি এখন সেম মুভমেন্ট করছে। তো এই কাজটি আমরা আগে প্রথমে করে দেখব। তো এখানে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো প্রথমেই বলে দিচ্ছি, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাদের প্রথমে একটি ডিসকর্ড অ্যাকাউন্ট থাকতে হবে। যদি ডিসকর্ড অ্যাকাউন্ট না থাকে এবং কিভাবে ক্রিয়েট করতে হয় তা যদি না জানেন, এই নিয়েও অলরেডি একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, প্রয়োজন পড়লে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। প্রথমেই দেখুন এখানে জয়েন দ্য বেটা নামে একটি বাটন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। তাহলে দেখবেন আমাদেরকে ডিসকর্ড গ্রুপে নিয়ে যাবে। দেন এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইট এই বাটনে জাস্ট ক্লিক করবেন। দেন এবারে এগুলো ক্রস অপশনে ক্লিক করে কেটে দিবেন। দেন এখান থেকে বেশ কিছু কোয়েরি আসবে, এগুলো ইচ্ছে মতো সিলেক্ট করে দিবেন। তারপরে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। দেন এখান থেকে দেখুন নিচে আপনি যদি চলে আসেন, এখানে অ্যানিমেশনের অনেকগুলো অপশন রয়েছে, টোটাল 15টি। এই অ্যানিমেট অপশনের যে কোনো একটি অপশন আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি অ্যানিমেট 5 জাস্ট এই অপশনে ক্লিক করলাম। তারপরে নিচে দেখুন এখানে মেসেজ সেন্ড করার একটি বক্স রয়েছে। এই মেসেজের অপশনে এসে লিখবেন /mix দিয়ে এন্টার প্রেস করবেন। তাহলে দেখুন এখানে ইমেজ দেবার অপশন এবং ভিডিও আপলোড করার অপশন রয়েছে। প্রথমে আপনারা এখানে জাস্ট ইমেজের অপশনে ক্লিক করবেন, দিয়ে পছন্দ মতো যে কোনো একটি ইমেজ আপলোড করে দিবেন। তারপর আবারও ভিডিও ফাইলের অপশনে ক্লিক করবেন। তারপর আবারও একটি ভিডিও ফাইলের উপর জাস্ট ক্লিক করে আপনারা ভিডিওটিকে ওপেন করে দিবেন। তারপরে নিচে দেখুন ব্যাকগ্রাউন্ড নামে একটি বাটন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দুইটি অপশন দেখতে পাবেন ওপরে, হোয়াইট এবং গ্রিন। আপনারা গ্রিনটা সিলেক্ট করে দিবেন। দিয়ে নিচে দেখুন ফাইন টিউন, এখানে আবারও ওপরে দুইটি অপশন এসেছে, অফ এবং অন। অন অপশনে ক্লিক করে এন্টারে প্রেস করবেন। মেসেজ সেন্ড করার পর সবসময় আপনারা আপনাদের এই ডিসকর্ড অ্যাকাউন্টের ইউজার নেমটি লক্ষ্য রাখবেন। দেন এছাড়া দেখুন এখানে আমাদেরকে মেসেজ দিয়েছে যে 2 থেকে 5 মিনিট ওয়েট করতে হবে এবং আপনারা পরবর্তীতে কিভাবে এই আপনাদের যে কাজটি সাবমিট করলেন সেটি কিভাবে খুঁজে পাবেন তা এখানে বলে দিয়েছে। যদি আপনারা ফোন থেকে করেন তাহলে দেখুন ফাইন্ড মাই ভিডিওজ অন ফোন, এবং যদি ল্যাপটপ থেকে করেন তাহলে ফাইন্ড মাই ভিডিওজ অন পিসি, এখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন।
এছাড়াও যখন আমার ভিডিও ফাইলটি যখন সম্পূর্ণ রেডি হয়ে যাবে তারপর আপনাদেরকে সম্পূর্ণটা আবারও শেয়ার করে দেখাচ্ছি। পরবর্তীতেও যদি না খুঁজে পান কিভাবে খুঁজে পাবেন সেটিও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখুন ইতিমধ্যে আমাদের কিন্তু ভিডিওটি রেডি হয়ে গেছে। এখন যদি আপনাদেরকে এই ভিডিওটিকে প্লে করে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখুন এখানে কিন্তু আমি একটি ক্যাটের ইমেজ দিয়েছিলাম। ক্যাটটি কিন্তু খুব সুন্দর ডান্স করছে, অর্থাৎ ভিডিওতে আমি যে ব্যক্তিকে দিয়েছিলাম সেখানে একটি ছেলে ডান্স করছিল, সেম টু সেম ডান্স করছে। কিন্তু না হয় আপনাদেরকে সেই সেম ভিডিওটি প্লে করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে যেভাবে কিন্তু এই ছেলেটি ডান্স করছে সেম ডান্স কিন্তু এখানে আমাদের এই ইমেজটি ডান্স করছে, অর্থাৎ ইমেজের এই ক্যারেক্টারটি ডান্স করছে। সত্যি কথা বলতে গেলে মানে এই সাইটটি ফ্রিতে এত সুন্দর ভিডিও প্রোভাইড করে তা বলার বাইরে, মানে আমি এ পর্যন্ত দেখি। এবারে এটিকে ডাউনলোড করার জন্য জাস্ট এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন, দেন তাহলে দেখবেন এটি ডাউনলোড হয়ে যাবে। এবারে আমরা দেখাবো যে কোনো ভিডিও থেকে সেই ভিডিওকে ভিপিএক্স ভিডিওতে কিভাবে রূপান্তর করবে। অর্থাৎ যে আমি আইল্যান্ড মুভির কথা বললাম, সে আইল্যান্ড মুভিতে যে এলিয়েনটি ইউজ করা হয়েছে বা ব্যবহার করা হয়েছে সেই এলিয়েনটিকে কিভাবে তৈরি করা হয়েছে সেটি এখন দেখাবো। তো টোটাল এই কাজটি আমি 5টি স্টেপে কমপ্লিট করব। তো নাম্বার 1 স্টেপ হচ্ছে ভিডিও সিলেক্ট, অর্থাৎ যে কোনো আপনাকে একটা ভিডিও সিলেক্ট করতে হবে পছন্দ মতো, তবে চেষ্টা করবেন সে ভিডিওর যে মেন সাবজেক্ট অথবা ক্যারেক্টার সেটি যেন স্পষ্ট দেখা যায়। স্টেপ 2 হচ্ছে ভিডিও থেকে সাবজেক্ট রিমুভ। এই ভিডিও থেকে সাবজেক্ট রিমুভ করার জন্য আমরা আরো একটি সাইট ইউজ করব। সেই সাইটটির নাম হচ্ছে রানওয়ে এমএল। এটিও আমরা ফ্রিতেই করতে পারবো। রানওয়ে এমএল এ সার্চ লেখার পর এইরকম একটি অপশন পাবেন, দেন ট্রাই রানওয়ে ফর ফ্রি এই বাটনে ক্লিক করবেন। দিয়ে এখানে প্রথমে একটি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমি করা দেখ না, আপনারা সকলেই জানেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তারপরে ঠিক এরকম একটি ইন্টারফেস পাবেন। দেন নিচে এসে দেখবেন এখানে ভিউ অল টুলস নামে একটি অপশন রয়েছে, এই অপশনে জাস্ট ক্লিক করবেন, দিয়ে একদম নিচে চলে আসবেন। দেন নিচে এখানে দেখুন ইন পেন্টিং নামে একটি অপশন রয়েছে, এই ইন পেন্টিং অপশনে জাস্ট ক্লিক করবেন। কিছুক্ষণ লোড হওয়ার পর এটি ওপেন হবে। তারপরে এখান থেকে আপলোড অপশনে ক্লিক করবেন, দিয়ে আপনার পছন্দ মতো যে কোনো একটি ভিডিও ফাইল এখানে আপলোড করে দেবেন। এখানে কিছুক্ষণ টাইম নিয়ে আপলোড হবে। সম্পূর্ণ আপলোড হওয়ার পর আবারও দেখাচ্ছি। দেখুন আমাদের ভিডিও ফাইলটি সম্পূর্ণ আপলোড হয়ে গেছে। এবারে এই ভিডিও ফাইলের উপর জাস্ট ক্লিক করবেন, দিয়ে সাইডে এখান থেকে দেখুন অ্যাড টু টাইমলাইন এই বাটনে ক্লিক করবেন। তাহলে দেখবেন ভিডিওটি চলে আসবে, কিছুক্ষণ সময় নিয়ে তারপরে চলে আসবে। দেখুন আমাদের ভিডিও ফাইলটি এখানে চলে এসেছে। দেন প্রথমে আপনারা এই ভিডিওটির একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। কেন নেবেন সেটি পরবর্তীতে আপনাদেরকে বলে দিব। তো আমি এখান থেকে জাস্ট একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো টুলস দিয়ে বা অন্যান্য ভাবে যেভাবে পারেন স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপরে এখান থেকে ডান পাশে দেখুন ইনক্লুড এবং এক্সক্লুড দুইটি অপশন রয়েছে। এখান থেকে ইনক্লুড অপশনে ক্লিক করবেন, দিয়ে ব্রাশ সাইজটা ইচ্ছে মতো আপনার ছোট বড় করে নেবেন। দিয়ে এখান থেকে যে মেন সাবজেক্টটি রয়েছে অর্থাৎ ক্যারেক্টারটি রয়েছে যাকে রিমুভ করতে চান সেটির ওপর জাস্ট পেন্ট করবেন। আমি এখান থেকে জাস্ট এটির ওপর পেন্ট করছি, আপনারা দেখে শুনে পেন্ট করবেন। আমার যখন সম্পূর্ণ এটিকে পেন্ট করা হয়ে যাবে তারপর আপনাদের সামনে আবারও শেয়ার করছি। দেখুন আমার সম্পূর্ণ কিন্তু পেন্ট করা হয়েছে এবং এখান থেকে ইন পেন্টিং এর কাজ অলরেডি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ টাইম নিবে, দিয়ে দেখবেন এখান থেকে মেন সাবজেক্টটি রিমুভ হয়ে যাবে। দেখুন অলরেডি আমাদের যে মেন সাবজেক্টটি ছিল সেটি কিন্তু রিমুভ হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে জাস্ট প্রিভিউ করে দেখতে পারেন। দেখুন প্রিভিউ করে দেখছি এখানে যে আমাদের মেয়েটি হাঁটছিল সেই মেয়েটি কিন্তু এখন আর নাই। এখন এটিকে আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য জাস্ট ওপরে দেখুন এক্সপোর্ট নামে একটি বাটন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। ডিফল্ট অবস্থায় যা থাকবে সেগুলো ঠিক রেখে তারপরে এক্সপোর্ট ভিডিও জাস্ট এই বাটনে ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনাদের যে ভিডিওটি আপনারা ইন পেন্টিং করলেন সেটি এক্সপোর্ট হতে শুরু করবে। আমার অলরেডি এক্সপোর্ট হতে শুরু করেছে এবং কোথায় এক্সপোর্ট হচ্ছে তা দেখার জন্য পাশে দেখুন গো টু এক্সপোর্ট এই অপশনে জাস্ট ক্লিক করবেন। দেখুন আমাদের কিন্তু এখানে এই ভিডিও ফাইলটি এক্সপোর্ট হচ্ছে। সম্পূর্ণ এক্সপোর্ট হওয়ার পর আবারও আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমাদের ভিডিও ফাইলটি কিন্তু সম্পূর্ণ এক্সপোর্ট হয়ে গেছে। প্রথমে যে এই ভিডিওটি আমাদের এক্সপোর্ট হলো এটি, দেন এখানে 3 ডট আইকন রয়েছে, এই 3 ডট আইকনে ক্লিক করে আমরা জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করব। তাহলে আমাদের এই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। দেখুন এখানে ডাউনলোড হচ্ছে। তাহলে আমাদের দ্বিতীয় স্টেপ কমপ্লিট। এবারে আসছে থার্ড স্টেপ, ক্যারেক্টার ক্রিয়েট। অর্থাৎ আমরা আইল্যান্ড মুভিতে যে এলিয়েনটি দেখেছি সেরকম একটি আগে ক্যারেক্টার তৈরি করতে হবে। সেটির জন্য আমরা লেন্স গো এআই এই সাইটটি ইউজ করব। লেন্স গো এআই এখানে আমরা জাস্ট লগ ইন করে নিব। প্রথমে
দেন এখান থেকে ক্রিয়েট ইমেজ এই অপশনে ক্লিক করবেন। দেন প্রথমে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে। আমি এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর আপনারা এখান থেকে 100 ক্রেডিট ফ্রি পাবেন। দেন নিচে আবারও ক্রিয়েট ইমেজ এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপলোড ইমেজ অপশনে ক্লিক করে ভিডিও থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে যে ইমেজটি নিলেন সেই ইমেজটিকে আপলোড করে নেবেন। এখানে আমার ইমেজটি আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। দেন এখানে ইমেজ ইওর ক্রিয়েশন অর্থাৎ কী ধরনের ইমেজ ক্রিয়েট করতে চান সেটির একটি প্রম্পট দিতে হবে। আমি লিখে দিচ্ছি এ ব্লু এলিয়েন গার্ল এবং নাম্বার অফ ইমেজ। এখান থেকে আপনি কতগুলো ইমেজ জেনারেট করতে চান সেটি সিলেক্ট করে দেবেন। আমি 4 সিলেক্ট করে দিলাম। দিয়ে জেনারেট বাটনে ক্লিক করবেন। দিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন এখানে আপনার জন্য ইমেজ ক্রিয়েট হয়ে যাবে। দেখুন ইতিমধ্যে এখানে আমার ইমেজ জেনারেট হয়ে গেছে। তো এখান থেকে আপনার যে ইমেজটি পছন্দ হবে জাস্ট সেই ইমেজটিকে আপনি ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনার পছন্দ মতো ইমেজ ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে একটি ইমেজ ডাউনলোড করে নিচ্ছি। দেন 3rd স্টেপ কমপ্লিট। দেন 4th স্টেপ ইমেজ থেকে ভিডিও তৈরি করা, অর্থাৎ আমরা যে ইমেজটি এখনই জেনারেট করলাম সেই ইমেজটি থেকে এখন আমরা ভিডিও তৈরি করব, অর্থাৎ আবারও আমরা সেই ভিগল সাইটে চলে যাব। দেন আবারও আপনারা যে কোনো অ্যানিমেট অপশন সিলেক্ট করতে পারেন। আমি অ্যানিমেট 5 সিলেক্ট করছি। দেন আবার ওই মেসেজ বক্সের এখানে /mix লিখে সার্চ দিব। দেন এখান থেকে আবার ইমেজ আপলোড করব, অর্থাৎ কিছুক্ষণ আগে যে ইমেজটি আমরা ক্রিয়েট করলাম সেই ইমেজটি এখানে আপলোড করব। দেন এবারে হচ্ছে ভিডিও। এটি হচ্ছে সেই ভিডিও যেটি হচ্ছে অরিজিনাল, অর্থাৎ যে মেয়েটি রয়েছে সেই মেয়েওয়ালা ভিডিওটিকে এখানে আপলোড করতে হবে। দিয়ে আবারও ব্যাকগ্রাউন্ডে এসে আপনারা গ্রিন সিলেক্ট করে দিবেন এবং ফাইন টিউনে এসে অন সিলেক্ট করে দিবেন। দিয়ে এন্টার প্রেস করবেন। দেন এখান থেকে আবারও আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন এবং এখানে দেখিয়ে দিচ্ছে যে বেশ কিছুক্ষণ টাইম লাগবে। তো কিছুক্ষণ পর আবারও আপনাদের সাথে শেয়ার করব এবং পরবর্তীতে কিভাবে আপনারা এগুলো খুঁজে পাবেন সেটিও আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি। দেখুন আমার কিন্তু ভিডিওটি আবারও তৈরি হয়ে গেছে, আপনাদের সামনে প্লে করে দেখাচ্ছি। এখন আমরা জাস্ট এই ভিডিওটিকে ডাউনলোড করে নিব। আবারও এই ডাউনলোড বাটনে ক্লিক করলাম। এখন দেখুন প্রবলেম হচ্ছে অনেক ইউজার রয়েছে যারাও কিন্তু এই ধরনের ভিডিও ক্রিয়েট করছে, তাই আপনার তৈরি করা কোনটি ভিডিও সেটি কিন্তু খুঁজে পেতে প্রবলেম হবে। এখানে এতগুলো ইউজারের মধ্যে আপনি খুঁজে পাবেন না যে আপনার ভিডিও কোনটি। তো এটি খুঁজে পাওয়ার জন্য ওপরে দেখুন সার্চ বক্স রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবেন। দিয়ে এখান থেকে দেখুন মেনশন, জাস্ট এই অপশনটি ক্লিক করবেন। দিয়ে এখান থেকে আপনারা লিখবেন @me, দিয়ে এন্টার প্রেস করবেন। তাহলে এ যাবৎ আপনারা কতগুলো ভিডিও জেনারেট করেছেন সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। দেন এখান থেকেও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। আই হোপ আপনাদেরকে বোঝাতে পেরেছি। 4 স্টেপ কমপ্লিট। দেন হচ্ছে 5 স্টেপ। দুইটি ভিডিওকে, অর্থাৎ যে এখন আমরা যে ভিডিও ফাইলটি ডাউনলোড করলাম গ্রিন স্ক্রিন ভিডিও এবং আগের যে ভিডিও ফাইলটি রয়েছে এই দুইটি ভিডিও ফাইলকে এখন কম্বাইন করব। অর্থাৎ যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে আপনারা এই কাজটি করতে পারেন। আমি ক্যাপকাটটা ওপেন করছি, এখান থেকে আমি ইম্পোর্ট করে দিচ্ছি। অর্থাৎ কিছুক্ষণ আগে যে ভিডিওটি আমরা জেনারেট করলাম গ্রিন স্ক্রিনের সেই ভিডিওটিকে এখানে আপলোড করব এবং যে ভিডিও থেকে আমরা মেন সাবজেক্টকে রিমুভ করেছিলাম সেই ভিডিওটি আপলোড করবেন। প্রথমে ক্যারেক্টার নাই সেই ভিডিওটিকে আমি জাস্ট এখানে নিয়ে এসে দিয়ে দিলাম। দেন এবারে গ্রিন স্ক্রিনের এই ভিডিওটিকে জাস্ট এর ওপরে নিয়ে এসে দিয়ে দিব। দেন এর পাশে দেখুন এখানে কাট আউট নামে একটি অপশন রয়েছে, এখানে যদি ক্লিক করেন দেন এখান থেকে ক্রোমা কি এই অপশনে ক্লিক করবেন। দিয়ে এখান থেকে পেন্সিলের যে আইকনটি রয়েছে এখানে ক্লিক করবেন। দিয়ে আপনারা এখান থেকে জাস্ট গ্রিন স্ক্রিনের ওপর ক্লিক করে এখান থেকে আপনার পছন্দ মতো স্ট্রেংথটা বাড়িয়ে নেবেন যেন আর কোনো গ্রিন স্ক্রিন না থাকে। দেন আপনারা যদি এই কাজটি ক্যামটেসিয়া সফটওয়্যার দিয়ে করতে পারেন সেক্ষেত্রে দেখুন এই সাইটের যে লোগোটা রয়েছে সেই লোগোর টেক্সটটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এখানে আমার যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ক্যামটেসিয়া সফটওয়্যার দিয়ে এডিট করা। এছাড়াও আমি এখন দুইটি ভিডিও আপনাদের সামনে প্লে করে দেখাচ্ছি, আশা করি বুঝতে পারছেন। এটি আমার হচ্ছে অরিজিনাল ভিডিও এবং এটি হচ্ছে আমার VFX এডিটিং এর মাধ্যমে তৈরি করা ভিডিও। আই হোপ আজকের ভিডিওতে বোঝাতে পেরেছি কিভাবে আয়লান মুভিতে এলিয়েন ক্যারেক্টার দিয়ে ভিডিও তৈরি করা হয়েছে। তবে আপনি যদি নতুন হন এবং ভিডিও এডিটিং সম্পর্কে কিছুই না জানেন তাহলে কিন্তু আপনি প্রপারলি গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে পারবেন না। আমার চ্যানেলে অলরেডি ক্যামটেসিয়া এবং ক্যাপকাট সফটওয়্যারের দুইটি ভিডিও এডিটিং এর কোর্স আপলোড করা রয়েছে, চাইলে আপনি সেই ভিডিওগুলো দেখে ভিডিও এডিটিংটা শিখে নিতে পারেন। তো দেখা হচ্ছে সেই ভিডিওতেই, সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।